আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা এই সিল ডিজাইনটাকে তৈরি করতে পারি খুবই সহজ ওয়েতে। এবং এই সিল ডিজাইনের সবচাইতে কঠিন বিষয়টা হচ্ছে এই শাপলাটা তৈরি করা এবং এই পানির ঢেউটা তৈরি করা। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলি একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আপনাদের জন্য। তো আজকের এই ভিডিও থেকে একদম সহজ ওয়েতে আমি শিখাই দিব কিভাবে আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারেন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা এই ডিজাইনটাকে এই পাশে রাখবো এবং কখন কোন কাজটা করছি সেটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিব। প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি সাদা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এবং এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। তো প্রথমে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল-R প্রেস করে একটা রোলার নিব। রোলার নিয়ে আমি এখানে একটা গাইড নিয়ে নিলাম। গাইড নিয়ে নেওয়ার পর আমরা প্রথমে এই শাপলাটাকে তৈরি করব। তো এই শাপলাটাকে তৈরি করার জন্য আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি প্রথমে এইখানে হচ্ছে এখানে একটা ক্লিক করব। তারপর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ঠিক এইভাবে করে একটা ক্লিক করব। তো আমি এখানে এতটুকু ক্লিক করে নিলাম। তারপর আমি সরাসরি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী এটাকে একটু বড় বা ছোট বা লম্বা করে নেব। তারপর এখান থেকে আমরা এটার একটা কালার দিয়ে দিব, যে কালারটা আমরা আমাদের এখানে কালারটা ব্যবহার করেছিলাম। তো অলরেডি আমাদের পাতা হয়ে গেছে। এবার আমরা এটাকে রোটেট করে এভাবে করে ঘুরায় নেব। এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন দেখেন, এটার একটা পাশে হোয়াইট এবং একটা পাশে কিন্তু এই কালারটা রয়েছে। তো আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমি এই কর্নার থেকে সরাসরি এখান পর্যন্ত একটা লাইন নিয়ে এটাকে সিলেক্ট করার পর আমি যাব শেপ বিল্ডার টুলে। তারপর আমি এখানে হোয়াইট কালারটার উপর ক্লিক করে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এই দুইটা শেপকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিব। অবশ্যই স্ট্রোকটা আমাদের বাধ্যতামূলক দিতেই হবে। তো আমরা স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিলাম। আমি এতটুকু বাড়িয়ে নিলাম। এবার এখানে একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে যে এই কর্নারটা আপনার মিলতে চাইবে না। তো আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ট্রোকে যাবেন। এরপর এখান থেকে আপনি রাউন্ড জয়েন করে দিবেন। তাইলে আপনার এখানকার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। আর এখান থেকে আমি এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, এবার আমি এটাকে গ্রুপ করে নিলাম। তা আমি অল্টার ধরে এই পাশে একটা কপি করে নিলাম। তারপর এটাকে আমি এই কর্নারে ধরে শিফটটাকে ধরে এইভাবে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। রোটেট করার পর আমি প্রথমে এটাকে এখানে বসিয়ে দিব। তারপর এটাকে কিছুটা এইভাবে করে অ্যাঙ্গেল করব। এইভাবে অ্যাঙ্গেল করার পর আমি আরেকটু কাছাকাছি আমার এইভাবে করে নিয়ে আসি আমি। ওকে, এবার এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে যাব রোটেট টুলে। তো রোটেট টুলে যখন আমি ক্লিক করব, দেখেন এই মাঝখানে একটা পয়েন্টার দেখাইতেছে। এটাকে সরাসরি আপনার এইখানে নিয়ে আসতে হবে। তা আপনি যখন রোটেট টুলটা সিলেক্ট করবেন তখন এই বিন্দুটা এখানে দেখাবে। আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলে এটা এখান থেকে এইখানে চলে আসবে। এবার হচ্ছে দেখেন আমরা এখানে কতটুকু রোটেট করেছি, সেই অনুযায়ী আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এভাবে করে একটু রোটেট করব। আমি রোটেট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করলাম। তাহলে এইখানে আমাদের টোটাল 3টা শেপ হবে। 3টা শেপ হওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে টেনে এই মাঝখানে নিয়ে আসব। তা আমি ধরেন এটাকে এইখানে বসিয়ে দিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে নর্মালি এটাকে এইভাবে টেনে লম্বা করে নিলাম। তাইলে আমাদের এখানে শাপলার যে অর্ধেকটা অংশ সেটা কিন্তু আমরা তৈরি করলাম। কিন্তু এখানে বেশ কিছু অপশন রয়েছে। যেমন এই কালারটা এই পর্যন্ত চলে আসছে, কিন্তু এই সাদা অংশটা তো এই পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব শেপ বিল্ডার টুলে। এবার এখানে আমাদের অবশ্যই হোয়াইট কালারটা থাকতে হবে। যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আমি একটু ভালো করে জুম করে নিচ্ছি। প্রথমে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব। তারপর এখানে, তারপর এখান পর্যন্ত মিলাই দেব, কারণ এটা আমাদের আলাদা একটা ফ্লাওয়ার। এটা মাথায় রাখবে।
তারপর আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। আর এখানে বেশ কিছু জায়গায় যেমন এইগুলির মতো সমস্যা থাকতে পারে, সেগুলি আপনি দেখে শুনে সমাধান করে নেবেন। ওকে, এবার আমি কি করব, এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমি এখান থেকে ভার্টিক্যালে রেখে জাস্ট ওকে করে দিব, কারণ এই সাদা অংশটা আমার এই পাশে প্রয়োজন ছিল। এবার এই যে তিনটা শেপ রয়েছে, এই তিনটা শেপকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমি এখান থেকে ভার্টিক্যালে রেখে একটা কপি করব। তো কপি করার পর এই পাশে সেটা কপি হয়ে যাবে। এবার আমরা সরাসরি এটাকে টেনে এই পাশটাতে নিয়ে বসিয়ে দিব। তাইলে অলরেডি আমাদের শাপলা যে ফুলটা ছিল সেটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা শাপলা ফুলটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব। তার আগে আমি এই শেপটাকে একটু লম্বা করে নিতে চাই। ওকে, এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিব। তাইলে আমাদের শাপলা ফুলটা প্রপারলি সেট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই শাপলাটাকে কিছুটা ছোট করে আমি উপরের দিকে রেখে দিব। আমি জাস্ট এখানে রেখে দিলাম। ওকে, এবার আমরা কি করব, আমরা আবারও এখান থেকে রোলার থেকে আমরা গাইড নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে একটা নিলাম, তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে একটা নিলাম। নেওয়ার পর এখন এই যে পানির যে ঢেউগুলি আছে এগুলি আমরা তৈরি করব। তো তার জন্য আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম। তারপর এখান থেকে আমি শিফটটাকে ধরে সরাসরি এখানে একটা লাইন নিলাম এবং আমরা যেই কালারটা এতক্ষণ ব্যবহার করেছিলাম সেই কালারটাই ব্যবহার করব, কারণ এই ধরনের সিল ডিজাইনে কালার এটাই হয়, এছাড়া আর কোনো কালার হয় না। তো আমি প্রয়োজন অনুযায়ী এটার লাইনটা আর একটু মোটা করে নিচ্ছি। ওকে, আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সিলেক্ট করার পর আমি ইফেক্টে যাব, তারপর ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপর জিগজ্যাগে ক্লিক করব। জিগজ্যাগে ক্লিক করার পর আমি প্রিভিউতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি এই যে মাঝখানের যে অপশনটা আছে এটাকে কিছুটা বাড়িয়ে দিব, কারণ এখানে আমরা এটাকে যত বেশি বাড়াবো তত বেশি এখানে ঢেউ তৈরি হবে। আর মানে এখন অলরেডি আমাদের 8টা রয়েছে, আমি যদি এখানে আরও বাড়াতে চাই বাড়াতে পারবো। তো আমি ধরেন এখানে 10টা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এখানে দেখেন, এখানে এই যে স্মুথ নামের একটা অপশন আছে, আমি যদি স্মুথের এখানে ক্লিক করি দেখেন অলরেডি কিন্তু আমাদের পানির ঢেউটা তৈরি হয়ে গেছে। এবার এখানে সাইজের অপশনটা আসি, আমি এটাকে কতটুকু ওচা নিচা করতে চাই ঢেউটাকে। দেখেন আমরা এখানেও কিন্তু একটা ঢেউ তৈরি করেছিলাম, তো আমি এটাকে এতটুকুই রাখতে চাই, আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এখন দেখেন এই ঢেউটা আর এই ঢেউটা কিন্তু একই রকমের হয়েছে। তো এবার আমি একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু মোটা করে দিতে পারি, তাইলে আমাদের দেখতে ভালো লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কয়টা বসিয়েছি, 1 2 3 4 5টা। তো আমরা এখানেও 5টা বসিয়ে নিব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব। তারপর হচ্ছে আমি আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করার পর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা কপি করে নিলাম, আমি এখানে বসিয়ে নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন কথা হচ্ছে যে আমরা তো এগুলিকে রাউন্ড করে কেটেছি, বাট এগুলি আমাদের সোজা লম্বালম্বি চলে আসছে। তো সেক্ষেত্রে কি করতে পারি, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে এই শেপগুলিকে সিলেক্ট করে আমি জাস্ট এইভাবে করে একটু করে গ্যাপটাকে বাড়ায় দিতে পারি। তো গ্যাপ যদি না বাড়ে তাহলে আমাদের এটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এগুলিকে সবগুলি ডিলিট করে দিয়ে কিছুটা বেশি করে গ্যাপ নিয়ে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এভাবে করেও নিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে মেইন যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই সার্কেলের মধ্যে যে কাজগুলি আছে সেগুলি করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে এগুলিকে একটু ডিলিট করে দেই। ডিলিট করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। যাওয়ার পর আমি অল্টার শিফট ধরে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিব। আমি এখানে আপাতত ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এবার আমি হচ্ছে এখান থেকে ধরেন এটাকে এখানে বসায় নিলাম। এখানে বসায় নেওয়ার পর আমি এটাকে আরেকটু ছোট করে নিতে চাই, জাস্ট এতটুকু করে নিতে চাই। এতটুকু করে নিলে এখানে আবার ঝামেলা দেখা দেয়
সেটা হচ্ছে এইখানের এই লাইনটা কাটা পড়ে। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই লাইনগুলিকে দুই পাশ থেকে একটু বড় করতে পারি অল্টার শিফট ধরে, তারপর একটু নিচের দিকে নামায় নিতে পারি এবং এই গ্যাপগুলিকে কিছুটা কমিয়ে দিতে পারি। আমি যেহেতু আমাদের এই সার্কেলের মধ্যেই বসাইতে হবে, সেক্ষেত্রে আমি কিছুটা গ্যাপ কমায় দিতেছি যাতে আমাদের সব কয়টা এই শেপের মধ্যে আমাদের অ্যাডজাস্ট হয়। আমি এটাকে আর একটু উপরের দিকে তুলে দিই। ওকে, এবার আমরা প্রয়োজনে এই শেপটাকে কিছুটা বড় করে দিই। হ্যাঁ, তারপরেও হচ্ছে না, তারপরেও না হইলে কোনো সমস্যা নাই, আমরা এটার গ্যাপটাকে আরও কিছুটা করে কমিয়ে দিয়ে এটাকে একটু উপরের দিকে তুলে নিব। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যাতে সব কিছু আপনি গ্যাপটা পারফেক্টভাবে বসায় নিতে পারেন। জাস্ট আনুমানিক করেও যতটুকু পারেন আপনি করে নেবেন। এবার আমরা এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব, তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে ডিলিট করে দিব। তাইলে আমাদের যে রাউন্ড করার কথা ছিল এই শেপগুলি, সেগুলি অটোমেটিক্যালি রাউন্ড হয়ে যাবে। আমি এখান থেকে এগুলিকে কেটে দিলাম। ওকে, এবার আমি চাইলে এই সার্কেলটাকে সরাই দিলেই আমাদের এখানে শেপটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেইন কাজের ক্ষেত্রে আসি। এখন আমরা এখান থেকে সম্পূর্ণটাকে গ্রুপ করে ফেলব। যেহেতু আমাদের এইদিকে কাজ শেষ, সেক্ষেত্রে আমরা এটাকে গ্রুপ করে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। এখন হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলে যাব, তারপর অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী আমি একটা সার্কেল নিব এবং আমরা যে কালারটা ব্যবহার করেছিলাম সেম কালারটাই এখানে ব্যবহার করব। আমি এখান থেকে স্ট্রোকটাকে এতটুকু বাড়িয়ে নিলাম। তারপর এটাকে একটা কপি করতে হবে, এটার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, তারপর অল্টার শিফট ধরে আমি বড় করে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা এই শেপটাকে জাস্ট এটার মাঝখানে বসিয়ে দিব। তো আমরা এটাকে প্রপারলি মাঝখানে বসানোর জন্য এখানে একটা গাইড ব্যবহার করতে পারি। আমি এখানে একটা গাইড নিয়ে আমি এটাকে অ্যালাইনটা একটু ঠিক করে বসায় নেব। ওকে, এখন সব কিছু ঠিক আছে আমার। এবার হচ্ছে আমার এইখানে দেখেন এই উপরের দিকে কিন্তু দুইটা লাইন নিয়েছিলাম, একটা একটু মোটা, একটা একটু চিকন। তা আমরা কি করতে পারি, এই উপরেরটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি একটু ছোট করে দিয়ে এটার স্টকের যে ভ্যালুটা আছে সেটাকে কমিয়ে দিব। যেমন ধরেন আমি এটাকে 4 করে নিলাম, তাইলেই কিন্তু আমার এটার মতো হয়ে গেল। আর এটাকে চাইলে আমি আরেকটু ফাঁকাটা একটু বাড়াই দিতে পারি ছোট করে। ওকে, এইবার আমাদের হচ্ছে লেখালেখির পালা। তো লেখালেখিটা খুবই ইজি, আমি একদম সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা সহজেই করতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে এটাকে অল্টার ধরে একটু ছোট করে নিয়ে এখানে বসাই দিলাম। এবার আমরা হচ্ছে এখানে যে লেখাটা আছে সেই লেখাটা লিখব। তার জন্য আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি এবং এখানে আমরা যা লিখেছিলাম সেই লেখাটাই লিখে নিব। তো প্রথমে আমি এখান থেকে টাইপ অনে পাথ টুলটাতে ক্লিক করব। তারপর আমি ধরেন এখানে ক্লিক করে আমার এখানে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা লিখে নিব। আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিব এবং এখান থেকে আমি সুতনি এমজি লিখে নিব। সুতনি এমজি আমি লিখে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি যা লেখা লিখে নিচ্ছি। 3 নং, আচ্ছা, এবার হচ্ছে আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করব। তা আমি এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এখানে আমার বানানটা ভুল আছে কিনা আমি একটু দেখে নিই। 3 নং দামোদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আশা করছি ঠিক আছে। তারপরও ভুল হইলে আপনারা একটু বুঝে নেবেন যে আসলে ভুল হইতেই পারে টিউটোরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে যেহেতু লেখাটা হয়ে গেছে, আমি অল্টার ধরে এটাকে একটা কপি করব। কপি করার পর আমি এখন যাব টাইপ টুলে, টাইপ অপশনে, তারপর হচ্ছে টাইপ অনে পাথ, তারপর টাইপ অনে পাথ অপশন। এবার এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, আমরা এটাকে ফ্লিপ করব, তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকে করে দিব। এবার আমরা আবারও এই টুলটাকে সিলেক্ট করে এখান থেকে
আমরা নিচের যে লেখাটা আছে সেই লেখাটা লিখে নিব। যেমন এখানে আমি লিখে নিব আমি সম্পূর্ণ লেখাটাকে একটু লিখে নিচ্ছি, চাঁদপুর সদর চাঁদপুর। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে এখান থেকে ধরেন স্পেস দিয়ে আমরা এটাকে নিচের অংশে নিয়ে আসতে পারি। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা গাইড ব্যবহার করে প্রথমে এটাকে অ্যালাইন করব। তারপর আমরা এখান থেকে একটু স্পেস দিয়ে আমরা এটাকে একটু সমান করার চেষ্টা করব। তা আমার মনে হচ্ছে এটা মোটামুটি ঠিক আছে, আমি এতটুকুই রাখছি। আর এখান থেকে হচ্ছে এখন আমরা এই দুইটা লেখাকে সিলেক্ট করে অ্যালাইন অপশনে যাব। প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাইলে আমাদের এই লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে এই লেখাগুলির কালার পরিবর্তন করার জন্য আমি দুইটাকেই সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই লেখাটাকে সিলেক্ট করে আমি কিছুটা ছোট করে এটাকে এইখানে নিয়ে আসতেছি এবং এই অংশটাকে একটু জুম করে আমি একদম মাঝ বরাবর বসিয়ে দেব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিয়ে একদম মাঝখানে বসায় নেব। তো এখন মনে হচ্ছে আমার লেখা টাকা সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আমার এখন সব কিছু পারফেক্ট আছে। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই লেখাটা আসলে ঠিকঠাক আছে কিনা এটা বোঝার জন্য আমি এখানে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এই লেখাগুলিকে চাইলে আমি একটু বড় ছোটও করতে পারি। তবে আমার এখানে যেহেতু সব কিছু পারফেক্ট আছে, আমি আর এখান থেকে আলাদাভাবে কোনো কিছু করে সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদের। এখন আমাদের এখান থেকে স্টার টুলে যেতে হবে। তারপর নর্মালি আমি এখানে একটা স্টার এঁকে দিলাম, তারপর আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি এখানে একটা স্টার বসায় দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে একটা স্টার ব্যবহার করেছি। অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে 3টা স্টারও ব্যবহার করতে পারেন। যেমন আমি ধরেন এখানে একটা স্টার দিয়ে দিলাম, তারপর আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম, তারপর এখানে একটা স্টার ব্যবহার করলাম, এখানে একটা স্টার ব্যবহার করলাম। তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা আজকের এই ভিডিও থেকে একদম সহজেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো আপনাদের বেশিরভাগ মানুষেরই যে সমস্যাটা হইতো, সেটা হচ্ছে এই শাপলাটা তৈরি করা এবং এই পানির ঢেউগুলি তৈরি করা। এগুলি আপনারা বেশিরভাগই কিন্তু তৈরি করতে পারতেন না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে এই ধরনের সিল ডিজাইনগুলি কিভাবে আপনি নিজে থেকে তৈরি করবেন এবং এই ডিজাইনগুলি তৈরি করে কিন্তু আপনি মাসে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের প্রথম চ্যানেলটি দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই চ্যানেলটিকে দেখে নিতে পারেন।